তোমাদের অনুরোধে আবারও একটা ভূগোলের সমাধান নিয়ে এলাম। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার, আমরা তো বইটা অ্যাভেলেবেল পাচ্ছি না, এবিটিএ টেস্ট পেপার, তাই আপনি ভূগোলের সব সেটগুলি যদি করিয়ে দিতেন তাহলে প্রশ্নগুলি আমাদের দেখার সুবিধা হতো। তাই তোমাদের আজকে আবারও আমি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ছাত্রছাত্রীদের জন্য এবিটিএ টেস্ট পেপার সমাধান ভূগোল পেজ নাম্বার 253 সেট নাম্বার 5। তোমাদের 7টা সেট রয়েছে মোটের উপরে। আমি 5টা সেট প্র্যাকটিস করিয়ে দিলাম এ পর্যন্ত, মানে আজকে করাবো 5 নম্বর, আর মাত্র 2টো সেট বাকি থাকছে। এই 2টো সেটও তোমাদের জন্য করিয়ে দেব। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদের পাশে রয়েছে। আর সঙ্গে ভূগোল এবং সংস্কৃত আংশিকভাবে আমরা যতটা পারছি সাহায্য করছি। তোমরা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলেই সব কিছু তোমরা পেয়ে যাবে। আর কমেন্ট সেকশনে জানাও যে তোমার কোনটা প্রয়োজন, সেই প্রয়োজন হিসাবে আমরা প্রত্যেকটা কমেন্ট ফলো করি এবং তোমাদের কমেন্টের ভিত্তিতেই পরবর্তী ভিডিওগুলি নিয়ে আসি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভূগোলের সমাধানটি করে ফেলি। তো সমাধানটা শুরু করার আগে তোমাদেরকে বলে নিই, আমাদের এ পর্যন্ত যতগুলি আমরা সেট প্র্যাকটিস করলাম এবং যতগুলি সাবজেক্টের উপরে প্র্যাকটিস করলাম, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটের মধ্যেই একটা দুটো প্রশ্ন কিন্তু একটু বিতর্কিত থাকছে। কোনো একটা প্রশ্নের উত্তর এটা হবে না ওটা হবে, এরকম একটা বিতর্ক থাকছে। যদি এই সেটের মধ্যে তেমন কোনো বিতর্কিত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেখানে আলোচনা করব। তো চলো, প্রথম প্রশ্ন হলো, ওয়েগনারের মতে মহাদেশ সমুদ্রের নিরক্ষরেখামুখী সঞ্চারণের কারণ হলো চন্দ্র সূর্যের জোয়ারি শক্তি, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি, পাত সঞ্চালন, ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ। এর সঠিক উত্তর হবে বি, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। এরপর 2, সম্পৃক্ত স্তরের মধ্যে আবদ্ধ জলরাশির শীর্ষবিন্দুগুলো যোগ করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তা হলো ভাদস স্তর, ফ্রিওট্রিক স্তর, ভৌমজল পিট, অ্যাকুইনফার। এর সঠিক উত্তর সি, ভৌমজল পিট। পরে 3, বায়ুস্তরে সীমান্ত সৃষ্টি হয় উষ্ণ বায়ুপুঞ্জের উপরে, শীতল বায়ুপুঞ্জের উপরে, ভূপৃষ্ঠের সমান্তরালে, উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জের মাঝে। সঠিক উত্তর হবে ডি, উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জের মাঝে। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, মহাসাগরীয় তলদেশের বৃহত্তম অংশটি হলো গভীর সমুদ্রের সমভূমি গায়ট, গভীর সমুদ্রখাত, মহীসোপান অঞ্চল। সঠিক উত্তর হবে এ, গভীর সমুদ্রের সমভূমি। পরে 5, শারীরবৃত্তীয় কাজে শক্তি ব্যবহৃত হওয়ার পর অবশিষ্ট যে শক্তি উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে তাকে বলে মোট প্রাথমিক উৎপাদন, প্রকৃত প্রাথমিক উৎপাদন, প্রকৃত অর্জিত শক্তি, প্রকৃত শক্তি। অপশন বি, প্রকৃত প্রাথমিক উৎপাদন। পরে একটা স্তম্ভ রয়েছে, দেখো এই স্তম্ভটা মিলাতে হবে এবং তার ভিত্তিতে কোনটা সঠিক উত্তর হবে এই বিকল্পগুলি বাছাই করতে হবে। বাঁদিকে রয়েছে জিগস ফিট, প্যানজিয়া, গন্ডোয়ানাল্যান্ড, লরেশিয়া। ডান দিকে মহাসাগরের উপকূলের মিল, সব মহাদেশের একত্র অবস্থান, প্যানজিয়ার দক্ষিণ ভাগ, প্যানজিয়ার উত্তর অংশ। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে এর সঙ্গে একের ম্যাচ, এখানে যে ম্যাচ হবে তাতে যা অপশান দেওয়া আছে সেই অপশান হিসাবে এ হওয়ার কথা একের মানে সমানে সমানে একদম, এ এর সঙ্গে 1, বি এর সঙ্গে 2,
তো এটা আমি উত্তর পেয়েছি। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে নিই, আমি কিন্তু ভূগোলের শিক্ষক নই, শুধুমাত্র তোমাদের সাহায্যের জন্য আমি সংগ্রহ করেছি। তাতে এ অপশন সঠিক হবে বলা হয়েছে, কিন্তু এটা কোনটা হবে তোমরা একটু কমেন্টে জানাও, এটা আমি কনফার্ম বললাম না। তো তোমরা একটু কমেন্টে জানাবে যে 6 নম্বর প্রশ্নের উত্তর সঠিক কোন অপশনটা হবে। এটা কমেন্ট সেকশন ফলো করো সবাই। এরপর 7 নম্বর প্রশ্ন, আবারও একটা স্তম্ভ মেলানো রয়েছে। বাঁদিকে রয়েছে সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক সর্বাধুনিক যন্ত্র, গভীর সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক যন্ত্র, সমুদ্রের উষ্ণতা রেকর্ড করার যন্ত্র, সমুদ্র জলের ঘনত্ব পরিমাপক যন্ত্র। ডান দিকে দেখো সিটিডি থার্মোগ্রাফ, হাইড্রোমিটার যন্ত্র, AMSRE। কার সঙ্গে কার ম্যাচ হবে এখন আমরা যদি দেখি, তাহলে এখানে এর সঙ্গে 2 এর সঙ্গে 2 এর ম্যাচ। সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক সর্বাধুনিক যন্ত্র হলো থার্মোগ্রাফ। তো এর সঙ্গে যদি 2 ম্যাচ করে তাহলে এটা হবে না। আবার এর সঙ্গে 3 বলা আছে, এটাও হবে না। এর সঙ্গে 2 একটা জায়গাতে আছে, অতএব এটা বি অপশন সঠিক হবে, একটা জায়গাতে আছে। পরের প্রশ্ন 8 নম্বর, বিবৃতি রয়েছে উপদ্বীপীয় ভারত গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত, কারণ গন্ড নামক উপজাতিদের বসবাস ক্ষেত্র থেকে ও প্রাপ্ত জীবাশ্ম থেকে গন্ডোয়ানাল্যান্ড নামকরণ হয়েছে। তো এটা যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে এ ও আর দুটোই ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এ অপশনটা সঠিক হবে। 9 নম্বর প্রশ্ন, আবারও বিবৃতি রয়েছে একটা। দেখো, প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর। বিবৃতি বি, মারিয়ানা খাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। বিবৃতি সি, 3টে বিবৃতি আছে। সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় ফ্যাদম এককে। তো এখানে আমরা যদি বিবৃতিগুলি লক্ষ্য করি তাহলে ডি এর বিবৃতিটি সঠিক হবে। ডি, সবগুলি সঠিক, সবগুলি সঠিক, এটা ঠিক। এখানে কি বলা হয়েছিল, কেবলমাত্র এ সঠিক, এ ও বি সঠিক, এ ও সি সঠিক, সবগুলি সঠিক। 10। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, ফ্লোরা, ফনা এর মধ্যে সম্পর্ক বের করো। এখানে দেখো 4টে ভেন চিত্র দেওয়া রয়েছে, ডায়াগ্রাম রয়েছে। কোন ডায়াগ্রামটি সঠিক হবে, কি হিসাবে? জীবমণ্ডল, বাস্তুতন্ত্র, ফ্লোরা আর ফনা এর মধ্যে সম্পর্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে বলতে এখানে সি এর অপশনটাই ঠিক হবে, সরি সি হবে না, বি এর অপশনটা ঠিক হবে, বি, এটা মনে রাখবে, বি এর অপশনটা ঠিক হবে। এরপর 11 নম্বর প্রশ্ন, দেখো, নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো। মহাদেশীয় হিমবাহের বিস্তৃত অংশ থেকে হিমশৈল সৃষ্টি হয়। কাশ্মীরের পাহেলগাঁও অঞ্চলে বহির্বিধৌত সমভূমি দেখা যায়। 3, বহির্বিধৌত সমভূমিতে গ্রাব রেখা দেখা যায়। তো এখানে 4টে অপশন আছে, কেবলমাত্র 1 ঠিক, কেবলমাত্র 2 ঠিক, 1 ও 2 ঠিক, 3 ভুল। আর ডি নম্বরে বলছে 1 ও 3 ঠিক, 2 ভুল। তাহলে এটার সঠিক উত্তর কিন্তু সি অপশন হবে, 1 ও 2 ঠিক আর 3 ভুল। এরপর 12, ঠিক ভুল নির্বাচন করে সঠিক উত্তরটি নির্বাচন করো। শহরাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয়। 2, অতি শীতল জলকণা সমূহ কুয়াশাযুক্ত হলো তাকে তুহিন বলে। 3,
ট্রপোস্ফিয়ারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বাই km হারে উষ্ণতা কমে। এখানে দেখো বলা আছে 1 ঠিক 2 3 ভুল, 2 ঠিক 1 3 ভুল, 1 2 ঠিক 3 ভুল। সঠিক উত্তর হবে এখানে ডি, 1 2 3 সবগুলি ঠিক। এরপরে আবার 13 নম্বর প্রশ্ন, ঠিক ভুলের প্রশ্ন, স্তম্ভ মেলানো এগুলো একটু বেশি আছে এই সেটে। ঠিক ভুল দেখো আবারও, জীবের শরীরবৃত্তীয় কাজে ব্যবহৃত শক্তিকে শ্বসন শক্তি বলে। 2 এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত শক্তিকে অর্জিত শক্তি বলে। 3 শক্তি প্রবাহ চক্রাকার। আমরা যদি এগুলি দেখি তাহলে 1 2 ঠিক আর 3 ভুল, তাহলে এই অপশন সঠিক হবে। এরপর 14 নম্বর হলো ভৌম জলের উৎসের 4টি প্রকার উল্লেখ করা হলো। এগুলি হলো যথাক্রমে সহজাত জল, উৎসন্দ জল, আবহিক জল, সামুদ্রিক জল। নিচের তথ্যগুলি সঠিক ক্রম অনুসারে সাজাও। তাহলে নিচে এইগুলোর সঠিক ক্রম অনুসারে সাজালে কোনটা ঠিক হবে? 14 দেখো, 1 উপকূল অঞ্চলে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়, পাললিক শিলার মধ্যে সঞ্চিত থাকে, অধঃক্ষেপণ ও তুষার কণার জল মাটিতে চুইয়ে প্রবেশ করে, খনিজ পূর্ণ জলীয় অংশ। তাহলে সঠিক ক্রম কোনটা? এ বি সি ডি, 4টে ক্রম দেওয়া আছে, এর মধ্যে আমরা যদি সাজাই তাহলে দেখবো 2 নম্বর আগে হবে, তারপরে 4, তারপরে 3, তারপরে 1, অর্থাৎ এ অপশন সঠিক হবে। এরপর 15 নম্বর, মেঘ সৃষ্টির প্রক্রিয়াটি ক্রম অনুসারে সাজাও। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলে ঘনীভবন প্রক্রিয়া শুরু হয়। 2 সূর্যের তাপে সমস্ত জলাশয়ের জল বাষ্পীভূত হয়। 3 ভূপৃষ্ঠে বহু জলকণার একসঙ্গে পতনকে বৃষ্টিপাত বলে। 4 অপেক্ষাকৃত বৃহৎ জলকণাগুলি বাতাসে ভেসে থাকতে পারে না। এটাকে যদি ক্রম অনুযায়ী সাজানো হয় তাহলে তোমাদের সঠিক হবে বি এর অপশনটা। 2 আগে আসবে, 1 তারপরে 4 তারপরে 3। এরপর দেখবো আমরা 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন মহাদেশ জনমানবহীন? ওশিয়ানিয়া, এশিয়া, আন্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা। অপশন সি আন্টার্কটিকা। এরপর 17, নির্দিষ্ট সময়ে বা ঋতুতে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিব্রাজন দেখা যায় তাকে বলে ঋতু নির্ভর পরিব্রাজন। 18 বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে ওঠে সি বিক্ষিপ্ত জনবসতি। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি উত্তরগুলি বলে দিচ্ছি, তোমাদের অপশনগুলি তোমরা দেখে নাও। এরপর 19, ডান দিক আর বাঁদিকে স্তম্ভ মিলাতে হবে। দেখো, বাঁদিকে রয়েছে বৃত্তাকার বসতি, নক্ষত্রাকার বসতি, পাখা আকৃতির বসতি, নিহারিকা আকৃতির বসতি। ডান দিকে নদীর বাঁক, গোলাকার রাস্তার শেষ প্রান্তের কেন্দ্রবিন্দু, বিভিন্ন দিক থেকে পায়ে চলা রাস্তার মিলনস্থল, শুষ্ক মরুভূমির মরুদ্যান। তো এগুলিকে যদি আমরা ম্যাচ করি তাহলে দেখা যাবে এর সঙ্গে 4-এর ম্যাচ আসবে। এর সঙ্গে 4-এর যদি ম্যাচ হয় তাহলে এর সঙ্গে 4 এখানে আছে, এর সঙ্গে 2 বলা আছে, এটা হবে না। এর সঙ্গে 4 কিন্তু এক জায়গাতেই আছে, এর সঙ্গে 4 শুধুমাত্র এই অপশনে আছে, তাহলে এই অপশন সঠিক হবে। এরপর দেখো 20, আবারও স্তম্ভ মিলাতে হবে একটা। বাঁদিকে রয়েছে জন্মহার, মৃত্যুহার, প্রজনন হার, ডেমোগ্রাফি। ডান দিকে প্রতি 1000 জনের মৃত্যুর সংখ্যা, একটি দেশে গড় শিশুর জন্ম সংখ্যা। 3 জনসংখ্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা। 4 প্রতি 1000 জনে জন্মগ্রহণকারী জীবিত শিশু। তো এটা যদি আমরা ম্যাচ করি তাহলে আমরা দেখব এর সঙ্গে 4-এর ম্যাচ এখানেও, এর সঙ্গে জন্মহার প্রতি 1000 জনে জন্মগ্রহণকারী জীবিত শিশু। তাহলে একের সঙ্গে যদি 4 ম্যাচ হয়
তাহলে একের সঙ্গে 1 2 হবে না, এগুলো 1 2 হবে না। একের সঙ্গে 4 এক জায়গাতেই আছে, বি এ আছে, তাহলে বি অপশন সঠিক হবে। এরপর দেখো 21 আবার বিবৃতি রয়েছে। বিবৃতিতে বলা আছে পৃথিবীর মোট জনসংখ্যার 20% উপকূল অঞ্চলে বাস করে, কারণ উপকূল ভাগের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। এখানে সঠিক উত্তর হবে সি এরটা। এ ও আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এরপর আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। 22-এ এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখতে পাচ্ছ। নিচের ডায়াগ্রামটি দেখে বলো কোন ধরনের জনবসতি। রৈখিক জনবসতি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, রৈখিক জনবসতি, বিক্ষিপ্ত জনবসতি, গোষ্ঠীবদ্ধ জনবসতি, নক্ষত্রকার জনবসতি। এর সঠিক উত্তর হবে এ, রৈখিক জনবসতি। রৈখিক জনবসতি। পরের প্রশ্ন আবার 23, দেখো আবার ঠিক ভুলের উপরে একটা প্রশ্ন আছে। 1, জনসংখ্যার বেশিরভাগ অংশ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ করে। 2, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জনের কম। 3, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। 4, অধিবাসীদের আর্থিক অবস্থা অনুন্নত। তো আমরা এটাকে ঠিক ভুলের দিক থেকে যদি বিচার করি তাহলে 1 2 ঠিক আর 3 4 ভুল। তাহলে এই অপশনটা ঠিক হবে। এরপর 24 নম্বর প্রশ্ন। জনসংখ্যা বৃদ্ধি ঘটে যখন জন্মহার বাড়ে, মৃত্যুহার কমে। জন্মহার কমে, মৃত্যুহার বাড়ে। জন্মহার ও মৃত্যুহার উভয়ই বাড়ে। সঠিক বিকল্প, এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে সেভাবে বলতে হবে। এখানে 1 নম্বর ঠিক আর 2 আর 3 ভুল। এ নম্বর অপশন ঠিক হবে। এরপরে 25 দেখো, কর্মধারার ভিত্তিতে 4টি গ্রাম যথাক্রমে পশুপালন ভিত্তিক, বনভূমি ভিত্তিক, মৎস্য আহরণ ভিত্তিক, ক্ষুদ্র কুটির শিল্প ভিত্তিক। প্রদত্ত উদাহরণ থেকে গ্রামগুলির সঠিক ক্রম নির্বাচন করো। এখানে দেখো ক্রম অনুযায়ী সাজানো আছে। এই সাজানোগুলোর মধ্যে থেকে আবার তোমার এখানে বিকল্প ঠিক করতে হবে, কোনটা মানে সাজালে কি দাঁড়াবে। এইগুলি প্রশ্নটা একটু কঠিন মনে হলেও এটা বি অপশনটা সঠিক হবে, কারণ এর মধ্যে 1 নম্বর প্রথমে আসবে, তারপরে 2 3 4 পরপর সাজানোই আছে, এখানে পরপর সাজানোই আছে, তাহলে বি অপশনটা সঠিক হবে। এরপর 26, চেঞ্চু উপজাতির কোন অঞ্চলের অন্তর্গত? অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও মেঘালয়। অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 27, জল সংরক্ষণ দিবস পালন করা হয় 22শে এপ্রিল, 22শে মে, 22শে মার্চ, 22শে জুন। সঠিক উত্তর হবে 22শে মার্চ। পরে ভারতের প্রাচীনতম কয়লা খনিটি হলো ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, তারপরে বোকারো। এর সঠিক উত্তর হবে বি, রানীগঞ্জ। 29, শস্যাবর্তন পদ্ধতির সুফল হলো মৃত্তিকার ক্ষয়রোধ, মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি। সঠিক উত্তর বি, মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি। এরপর 30, দক্ষিণ পূর্ব রেল পথের সদর দপ্তরটি অবস্থিত কলকাতায়, গুয়াহাটিতে, দিল্লিতে, ভুবনেশ্বরে। অপশন এ, কলকাতায়। 31, ভারতের উদার অর্থনীতি চালু হয় 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে। 90-এর দশকে। আবারও একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভটা মিলাতে হবে। দেখো বাঁদিকে রয়েছে পর্যটন শহর, ধর্মীয় শহর, শিক্ষা শহর, ঐতিহাসিক শহর। ডান দিকে আগ্রা, নালন্দা, সিমলা, মথুরা। এখন যদি আমরা এগুলিকে ম্যাচ করি তাহলে এর সঙ্গে 3-এর ম্যাচ আসবে, অর্থাৎ পর্যটন শহর হলো সিমলা। পর্যটন শহর যদি সিমলা হয় তাহলে আমরা দেখব এর সঙ্গে 4 ম্যাচ আছে, এটা হবে না।
এর সঙ্গে 2 ম্যাচ, এটা হবে না। এর সঙ্গে 1 ম্যাচ, এটা হবে না। এর সঙ্গে 3 ম্যাচ একটা জায়গায় আছে, বি অপশন সঠিক হবে। এরপর 33 নম্বর প্রশ্ন, আবারও বিবৃতি কারণ। দেখো বিবৃতিতে বলা আছে অধিকাংশ অচিরাচরিত শক্তি হলো প্রবাহমান সম্পদ, কারণ এই শক্তি বহুবার ব্যবহার করলেও শেষ হওয়ার ভয় নাই। তো এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে সি এ বলা আছে এ এবং আর দুটোই ঠিক এবং আর ভুল, এ এর সঠিক ব্যাখ্যা। আর ভুল, এ এর সঠিক ব্যাখ্যা। পরের প্রশ্ন, আচ্ছা এখানে দেখো সি এ এবং আর দুটোই ঠিক এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা, এটা হলে হবে। পরে 34, ভারতের মানচিত্রটি দেখে কোথায় কোন ধরনের জলসেচ ব্যবস্থা প্রচলিত তার সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দেখো স্ক্রিনশট নিয়ে একটু দেখে নাও, এর মধ্যে কোনটা ঠিক হবে, জলসেচ ব্যবস্থা প্রচলিত তার সঠিক বিকল্প কোনটা এই 4টের মধ্যে। এই 4টের মধ্যে দেখো বি, এটা ঠিক হবে। 1 সেচ খাল, 2 কূপ নলকূপ, 3 জলাশয়। এরপর 35 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের আমাদের শেষ প্রশ্ন। আচ্ছা এই প্রশ্নটার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে, কারণ শস্যগুলির নামই তো দেওয়া নেই। ক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে, বীজ বপনের সময়কাল অনুসারে নিচের শস্যগুলিই তো নাই, শস্যগুলি কই, শস্যগুলি দেওয়া নাই। এখানে দেওয়া থাকতো শস্যগুলির নাম, তারপরে এই বিকল্পগুলি থাকতো সাজানো ব্যাপারটা। তো যাই হোক প্রশ্নটিতে কোনো কারণে মিসিং আছে। এই ছিল আমাদের আজকের ভূগোলের উপরে সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।